স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তান এসে মিথ্যাচার করত। লাভ হয়নি যে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সরকার এর মধ্যে কয়েক লক্ষ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রায় 13,000 ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ভাষাবাণীদের তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেপ্তার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিচারপতি আব্দুল মতিন ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল নেতৃত্ব গঠিত গণ তদন্ত কমিশনের আমরা সমর্থন জানাচ্ছি এবং এই কমিশনকে সহযোগিতা করার জন্য আইনজীবী সহ সকল দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতীয় সংঘের তত্ত্বাবধানে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ড আহতদের ব্যাপারে তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই আন্দোলনে শত শত মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী, যুবক আহত করা হয়েছে। সরকার একই কার্যক্রম এখন অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সকল গণহত্যা, গুলি করার নির্দেশদাতারা, মন্ত্রীরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে পুরাতন হাইকোর্টে মানবতা বিরোধী ও মানবাধিকার লঙ্ঘন অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে দরকার। বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করার, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতদের সম্পূর্ণ ঘৃণা করেছে। আইনগত সহায়তা দেওয়ার জন্য আমাদের আইনজীবীদের প্রস্তুত আছে এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করবো তারা তো এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেবো, সুপ্রিম কোর্টে দেবো, সারা বাংলা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কার্যের প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ সকল বিশেষ বাহিনীর প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তার কিন্তু আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তার প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি এবং দালাভাবে নির্মাণ বন্ধ করতে হবে। এই দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নির্মাণ দাবি জানাচ্ছি। সর্বশেষে আমরা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছেন। এবার তাদের গতবার ছাড়বে, কারোর ছাড় দেওয়া হবে না মামলা মোকদ্দমায়। তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছারিতে সাধারণ মিথ্যা হামলার আসামিরা কিন্তু যারা আসামি করা হচ্ছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এবং বিনা কারণে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড বন্ধ করতে হবে। আমরা প্রধান বিচারপতি আপনি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ব্রাশ কেসের গাইডলাইন অনুযায়ী, আইন সম্মান না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের ম্যাজিস্ট্রেটদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি অনুরোধ জানাচ্ছি। আর হাইকোর্টে আমরা এনবিসি এর জন্য গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম। আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশনের কারণে এখন আমরা নেব না আইনজীবী। আমরা বিশ্বাস করতে পারি না তাই সর্বোচ্চ আদালতে পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না, বিচার করবেন না। এটা আমি মনে করি এটা বিচার বিভাগের জন্য একটা অত্যন্ত খারাপ নজির হবে।